আবার আই গেছি। কিছু মনের কথা। অনেক স্বপ্ন আসলো জীবনে। এটা করমু, এটা কিনমু। ৩০ বছর, ২৫ বছর বয়স আগে এইসব অ্যাচিভ করে লেমু, বাড়ি বানাই লেমু, ওইসব করে লেমু। কিন্তু রিয়ালি রিয়ালিটি যে সময় দেখছি, তখন বুঝছি যে এত ইজি না। লাইফ both hard. যেটা আমরা ভাবি, এটা হয় না। আমরা যদি এরকম যাইতাম, স্ট্রেইট যাইতাম ভাবি, তো কোনো সময় স্ট্রেইট রাস্তাই থাকে না। এদিকে যাইতে লাগে। তো অনেক স্বপ্ন দেখছিলাম, বহুত কিছু দেখছিলাম। আ কিন্তু পূরণ তো হইছে না। এমন না যে কোনো কিছুই হইছে না। হ্যাঁ, কিছু হইছে। অনেক কষ্টে করছি আমি। আর যেমন কি অনেক কিছুতে বাধা আয়। আর মেইন কথা হইছে এটাই শেয়ার করতে আসলাম যে লাইফে তো প্রবলেম থাকতেই পারে। আর আইবো। আমরা যেটা ভাববো এটা এক্সাক্টলি এরকম হয় না কোনদিনও। যেমন কি জিমের ভিডিও তোমরা হয়তো জানো যে জিমের ভিডিও মানে ফিটনেস কনটেন্ট ক্রিয়েশন বানানো স্টার্ট করছিলাম। আগে আমি খুব বেশি চিকনা আসলাম, স্কিনি আসলাম। তো এর থেকে কিছুটা ওয়েট গেইন করছি। কিছু না আমার হিসাবে অ্যাকর্ডিং মি আমি অনেক বেশি মানে ইমপ্রুভ করছি। মানে অন্যরা চোখে জানে না। কারণ আমি জানি আমার কি অবস্থা আসলো। এরকম হাড্ডি বেরি তো আমার দেখা যাইত সবকিছু। এরকম পুরা এটা ইয়ে করলে। তো অখন এই পরিস্থিতিটা আমার আগের পরিস্থিতির থেকে অনেক বেশি ডিফারেন্স। তো অখন যে চেঞ্জেস আইছে, তা আমি ভাবছি না আমি ফিটনেস রিলেটেড ভিডিও বানাইমু। মানুষরা যারা একদম স্কিনি যারা একদম কম বাজেটে কেমনে ইমপ্রুভ করতে লাগে। কারণ আমি নিজে ফেস করছি এরকম। আমার কাছেও টাকা আসলো না। আমি তেও অনেক কষ্টে চেঞ্জ করছি আমি আমার ফিটনেস। অখন আমি কইতে পারমু যে পুরাপুরি ফিট তো আমি কইতে পারতাম না। বাট ঠিক আছে। মানে এত খারাপও না। এরকম অবস্থায় আছি। তো এরকম অবস্থায় আমি কেমনে আছি? এরকম ভাবছিলাম যে ফিটনেস রিলেটেড কনটেন্ট বানাইমু অনেক মানুষের ইন্সপায়ার করমু। বাট একটা আছে না নিজে। কিচ্ছু করতে হইলেও অনেক কিছু লাগে। তো ফিটনেস কনটেন্ট বানাইতে হইলে তোমার একটা ভালো ক্যামেরা লাগে, মোবাইল লাগে। যেটা কিতা কইতাম? ১ মিনিট। বাধা যে আয় সবকিছু কিতা কইতাম? অখন একটা ফালতু কল আই গেছে। মানে যদি কইতাম জরুরি কল তেও এক কথা আসলো। কাস্টমার কেয়ারের কল। আর ভিডিওটা মিডিলে পজ হয়ে গেছে। তো আবার শুরু করছি। যে কোয়াত আসলাম যে কোনো কিছু করতে হইলেও অনেক কিছু লাগে। আমরা যেমন কি ফিটনেস কনটেন্ট ক্রিয়েশন আমি স্টার্ট করতে আসলাম যেরকম কইলাম। তো এটার লাগেই ভালো একটা ক্যামেরা লাগে। মানে তুমি মানুষরে রিপ্রেজেন্ট করতা যে এরকম দেখতা তোমার ফিটনেস দেখাইতা, ইন্সপায়ার করতা। এটার লাগেও তো তোমার একটা ভালো ক্যামেরা লাগে। মানুষের শো তো করতে লাগবো না নি ভালোমতে। তো আমার ওই যে মোবাইল আছে বর্তমানে একদম কম দামি কইতাম না, আছে। বাট ৳১৯,০০০ এরকম প্রায় এটা দাম। কিন্তু এটার মধ্যে আমি যে সময় ক্যামেরা অন করি, পিছের ক্যামেরা অন করি তখন একটু ভিডিও করলেই মোবাইলটা গরম হয়ে যায় আর ভিডিওটি একদম কাঁপে মানে ভাইঙ্গা যায় আরকি, ফাটি যায়। তো এরকম তো ভিডিও অলমোস্ট মানে হয়ই না। অনেক বাজে লাগে আরকি। সামনের ক্যামেরা দিয়ে করতেছি। মোটামুটি এটাও দেখো কিরকম কোয়ালিটি লো কোয়ালিটি আইতাছে। সেটা হইতাম। তো আমি চেষ্টা করছি করমু এরকম। একটা মোবাইল আসলো আমার আগের, এটাও ঠিক করাইছি। বাট এটাও এখন বালামতে আবার চলে না, ডিসপ্লে ভাঙ্গি গেছে। এটাও টাকা ওয়েস্ট হইছে। তখন সব দিকে বাধা আয়। তো আমি ভাবছি এখন বাধা তো আইতে থাকবো। এমন না যে মানে তোমার সবকিছু ইজিলি স্মুথলি চলে যাইব কোনো কিছু করতে হলে। তো যেহেতু ভিডিও বানানোর কথা ভাবছি, তখন ফিটনেসের ভিডিও আপাতত আমি বানাইতে পারি আর না ক্যামেরার কারণে। কারণ সুন্দর হয় না। প্লাস খালি শুধু সুন্দরের ব্যাপার না। মোবাইল হ্যাং মারে। তো আমি ভাবছি চলো ঠিক আছে। ফিটনেসের বানাইতে পারি আর না। এরকমই আমার লাইফ স্টোরি তো কইতে পারমু। কারণ এটার মধ্যে তো অত কোয়ালিটির ম্যাটার করতো না। ঠিক আছে। আমি আমার উইথআউট এনি ফিল্টার আমি যা আছে সবকিছু আমি কইমু। আমার লাইফে কিরকম চলে বা একজন মিডল ক্লাস না, লোয়ার মিডল ক্লাস একদম দোকানদার, একজন জেরক্সের দোকান, যাই কও স্টুডিও কও, ক্যাফে কও, ইন্টারনেট ক্যাফে, সাইবার ক্যাফে যাই কও, তার লাইফ কিরকম চলে বা এটাই কিরকম চলে এটা দেখাইতে চাই।
দেখো আমি মেইন কথা হইছে সরি আমি বালামতো কথা কইতে পারি আর না কোন লাইন থেকে কোন লাইন যাই আর মেইন কথা আমি বুঝাইতে চাই আর যেটা হইছে আমি ফিটনেস কনটেন্ট বানাইতে আসলাম মানে কিন্তু আমার অনেক কিছুর অভাব আছে এটার লাগি আমি বানাইতে পারি না যার কারণে আমি নরমালি কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি কনটেন্ট ক্রিয়েশন না অ্যাকচুয়ালি এটা আমি আমার মনের কথা কইতে চাই কারণ কিছুটা ফ্রাস্ট্রেটেড কইতে পারো আমারে যে অনেক কিচ্ছু করার ইচ্ছা আসলো বাট করতে পারছি না আর একটা টাইমে মানুষে কিতা কইতাম গিভ আপ না বাট হার মানার মতো অবস্থা হয়ে যায় যে আমি আর পারবো কি পারতাম না। তো এটা জাস্ট খালি আমি আমার স্টোরিটা ক্যাপচার করে রাখতেছি যে জানি না কতটুকু কিছু করতে পারবো না আর কারণ অলরেডি 31 ইয়ার্স হয়ে গেছে। দিন, দিন স্ট্যামিনাও কমতাছে। আগের মতো ওই এনার্জিটা নাই, পাইতাছি না। তখন দেখি ভিডিও বানাইমু ভাবছি। থামিয়া থাকলে হইতো না। যতই বাধা হোক কিছু না কিছু আমার এই রাস্তায় যাইতে পারতাছি না, অন্য রাস্তার দিকেই আমি যাওয়ার চেষ্টা করবো। হয়তো দেরি হইতে পারে। বাট আমি চেষ্টা করবো। যতদিন আছি ততদিন চেষ্টা করে থাকবো। আমি আমার লাইফ স্টোরি এরকমই শোনাইমু, এরকম নিউ ভিডিও বানাইমু। কনটেন্ট ক্রিয়েশন ফিটনেস কনটেন্ট ক্রিয়েশন বালা নাই পারলাম করতে আপাতত। বাট এমন না যে আমি করতাম না। আমি চেষ্টা করবো। বন্ধুরার মোবাইল দিয়া করার চেষ্টা করবো যতটুকু পারে। সব দিন পাইতাম না হয়তো কোনো দিন পাইমু। সপ্তাহে ১ দিন হয়তো ভিডিও আপলোড করমু। ২ সপ্তাহে কোনোদিন হইতে পারে। অসুবিধা নাই। করমু। হুম, যেরকম পারি করমু আরকি। চেষ্টা করবো। আর এটার মধ্যে তো আশা করি কোনো অসুবিধা নাই। এখন আপাতত যতদিন এটার মধ্যে আমি রেগুলার ভিডিওস আপলোড করবো, এখন সব আপডেট দিমু। আমি আমার মনের কথা কইমু। এটা চলতেছে লাইফে। আর আমরা লাইফ কিরকম দোকানদার কতটুক মানে একটা দোকান খুলিয়া বই লইছো, তোমার ইনকাম হইতেছে। তো ইজি না। কিরকম চলে, অনেক ধরনের মানুষ আয়, কিরকম কথা কয়, অনেক ধরনের অনেক রকম রিঅ্যাক্ট করে। সবকিছু কইমু আমি। ঠিক আছে? এখন অনেক লম্বা ভিডিও হয়ে গেছে। জানি না Instagram এ আপলোড হইব নি। যদি না হয় তো Facebook এ দেখে লইও। সেইম নেম জেরক্স ওয়ালে ভাইয়াই। Facebook এর মধ্যে সার্চ করিয়া দেখে লইও। Instagram এ হয়তো ফুল ভিডিও নাও হইতে পারে।